বিগত কয়েক দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে একটি চুক্তির আওতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই চুক্তিটি ৩টি ধাপে বিভক্ত ছিল। প্রথম ধাপের মেয়াদ ধরা হয় ৪২ দিন, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সিদ্ধান্তে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতেজের বরাতে জানা গেছে, নেতানিয়াহু দ্বিতীয় ধাপে যেতে আগ্রহী নন, বরং তিনি গাজায় আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করার কথা ছিল, যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের ভিত্তি তৈরি করবে। নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রেক্ষিতে ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তবে সূত্র মতে এই প্রতিনিধি দলকে দ্বিতীয় ধাপ কার্যকরের জন্য আলোচনার ক্ষমতা দেওয়া হয়নি। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে নেতানিয়াহু নিজস্ব পরিকল্পনা অনুযায়ী আগানোর চেষ্টা করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই অঞ্চলে দীর্ঘদিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪৮,০০০-এরও বেশি মানুষ। আহত হয়েছেন ১,১১,০০০-এর বেশি। এছাড়া গাজার মিডিয়া দপ্তর নিখোঁজদেরও মৃতের তালিকায় যোগ করেছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,০০০-এর বেশি। গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। যুদ্ধের ফলে বিধ্বস্ত হয়েছে স্কুল, হাসপাতাল এবং বসতবাড়ি। মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় মানবিক সাহায্য পাঠানোর চেষ্টা করলেও অব্যাহত সংঘর্ষের কারণে এই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত কেবল গাজার জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য একটি ভয়ঙ্কর সংকট ডেকে আনতে পারে। বিশেষ করে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে তা আন্তর্জাতিক অঙ্গনে আরও বৃহৎ সংঘাতের জন্ম দিতে পারে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে তার দায়ভার ইসরায়েলকেই বহন করতে হবে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে যুদ্ধবিরতির শর্তগুলো পূরণ করে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং অন্যান্য শক্তিশালী দেশগুলোকে ভূমিকা রাখতে হবে। তবে নেতানিয়াহুর এই যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু ফিলিস্তিনি জনগণের নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক চরম মানবিক সংকট ডেকে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় ফের যুদ্ধ শুরুর পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে আহ্বান চলছে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বড় ধাক্কা দিতে পারে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনে কী ভূমিকা পালন করে এবং ফিলিস্তিনি জনগণের এই মানবিক বিপর্যয় কিভাবে সামাল দেওয়া হয়।